ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় প্রাণহানির ঘটনার তদন্তের বিষয়ে জাতিসংঘের প্রতিনিধি দলকে সব ধরনের সহায়তা দেয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে সফররত জাতিসংঘ প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান রুরিমন গৌভেন। তিনি বলেন, তদন্ত কাজে সব পক্ষের সহায়তা পাচ্ছেন তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণহানির ঘটনা ঘটে। জাতিসংঘের হিসাবে সেই সংখ্যা 650। সরকারিভাবে হতাহতের তালিকা করা হচ্ছে, যদিও গণমাধ্যমগুলোর হিসাবে প্রাণহানির সংখ্যা 757। সেই গণহত্যার তদন্তে অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে 21 আগস্ট জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসে। এই তথ্যানুসন্ধান কাজের সার্বিক সহায়তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করে প্রতিনিধি দল। আন্দোলন চলাকালে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে আমরা ইতিবাচক আলোচনা করেছি। আমাদের তথ্যানুসন্ধান বেশ ভালোভাবেই চলছে। ছাত্র জনতা, সরকার সবাই আমাদের কাজে সহায়তা করছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। অভ্যুত্থানে হতাহতের ঘটনার তথ্য অনুসন্ধানের কাজ ছাড়াও শান্তিরক্ষী মিশনে আরও বেশি সংখ্যক জনবল নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সুবিধা করব। ইউএন মিশনে আমাদের এখনও আমরা কিন্তু অনেক বেশি, এবং বলতে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন 1 নম্বরে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন চীনের রাষ্ট্রদূত, দাবি জানান নিজ দেশের নাগরিকদের নিরাপত্তার। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।